হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। দিদি আমাদেরকে দাওয়াত দিচ্ছে প্রিয়াঙ্কার দিয়ে আসা উপলক্ষে। রাত বাজে হচ্ছে 10:30টার মতো। আমরা আসলে রাত্রে যাইতেছি দিদির ওখানে। আর দিদির বাসা আমার বাসা যেহেতু কাছাকাছি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমি দিদিকে অনেক ভালোবাসি, দিদি আমাকে অনেক ভালোবাসে। দিদির সাথে আমার সম্পর্ক কি বলবো আপনাদেরকে, অনেক 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 ভালো। এই রকমই সবাই সবার সাথে মানে এই রকমই ভালো সম্পর্ক কাটুক আমার আর দিদির মতো করে। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দিদি পোলাও করছে, আর হচ্ছে পোলাওয়ের সাথে সাথে রোস্ট আছে, আর কাশি মাংস আছে, আর দই তো আছে, তান্দা তো আছে, সাথে মাছ বোনা করছে, আর হচ্ছে চিংড়ি মাছও আছে। মানে এত খাবারের আয়োজন করছে দিদি যে কি বলবো। আমাদের দিদিদের বাসার দাওয়াত আপনাদের সবার সাথে শেয়ার করা। দিদি এত সুন্দর করে আপ্যায়ন করে, এত সুন্দর করে আদর করে। যারা দিদির কাছে তারা তো জানেই দিদি কেমন। আসলে সেটা তো বইলে বোঝাইতে পারবো না। এই তো আমরা খাবার শেষে আবার দই খাইতেছি। এদিক দিয়ে আমি গুড় নিয়েছি, গুড় দিয়ে দই দিয়ে খাইতেছি। সবার খাবার শেষে দিদি আর দিদির পুচকু খাওয়া দাওয়া করতেছি। দিদিরও খাওয়া দাওয়া শেষ। এখন হচ্ছে আমরা দিদির রুমে ঘুরে ঘুরে দেখতেছি। দিদির রুমগুলো সেই রকম লাগছে আমার কাছে, অনেক সুন্দর করে সাজায় গুছায় রাখছে দিদি। আর ওই যে বললাম, যদিও আমার দিদির সাথে অনেক ভালো সম্পর্ক, মানে আমার আর দিদির বা আমাদের সবার, তো সেই হিসেবে দিদির বাসা থেকে যখন মানে দিদিকে রাখতে যাই, কোথাও ঘুরতে যাই আমরা, তখন আসলে দেখা যায় দিদির বাসার ওদিক থেকে আসি। দিদি বারবার বলে যে আসো ঘুইরা যাও, কিন্তু আসলে পাঁচতলা তো, যার জন্য উঠতে সাহস পায় না। দিদির বাসার দাওয়াত দিয়ে আপনাদের সবার সাথে শেয়ার করলাম।